নমস্কার বন্ধুরা, এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের বিষয় হচ্ছে অঙ্কের সেট 2 নিয়ে এসেছি। এই ধরনের অঙ্ক সাধারণত সামনের যে ওয়েস্ট বেঙ্গলের ডি গ্রুপের পরীক্ষা আছে বেসিক্যালি তার জন্যই তৈরি করা। তো অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ আর এই ধরনেরই কিন্তু অঙ্ক আসবে, সুতরাং ভিডিওটি খুব মন দিয়ে দেখবেন। আর আমি মনে করি যে কোনো কিছু দেখাচ্ছে যদি দেখা যায় শোনা যায় একসঙ্গে তাহলে বেশি মনে থাকে। তো সেই হিসাবেই আর কি আপনাদের জন্য একটা ক্ষুদ্র চেষ্টা আমি করেছি। যাই হোক, চলুন দেখা যাক অঙ্কগুলো কি কি আছে। তো প্রত্যেকটা অঙ্কের আমি এখানে নাম্বার দিয়ে দিয়েছি, যদি আপনাদের মনে হয় যে কোনো শর্ট প্রসেস আছে, কারণ পরীক্ষার ক্ষেত্রে সব সময় শর্ট প্রসেসটা খুবই কার্যকারী হয়। তো সেরকম কোনো প্রসেস যদি আপনাদের জানা থাকে তো তাহলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দেবেন, সবাই আমরা জানতে পারবো তাহলে। যাই হোক, তো এই ধরনের অঙ্ক থাকে যে আপনারা দেখতে পাচ্ছেন 2 পূর্ণ 1-3 ইন্টু 4 পূর্ণ 1-4 ইন্টু মাইনাস 4 পূর্ণ মানে 4 পূর্ণ 1-6 ভাগ 6 পূর্ণ 1-4, নিচে আবার এরকম কতগুলো সংখ্যা কিন্তু আছে। তো এই ধরনের অঙ্কে কি করবেন, এই যে 2 পূর্ণ 1-2 এইটাকে পুরোপুরি লব আর হরে প্রকাশ করে নেবেন। কিভাবে করবেন, এই যে দুই দুইয়ের সঙ্গে 3 গুণ করবেন, 3 2 6, তার সঙ্গে 1 যোগ করবেন, তাহলে 6 7, 7 ওপরে গেল, 3 নিচে আসলো। ঠিক এইভাবে 17-4, ঠিক এইভাবে 25-6, ঠিক এইভাবে 4-25। তো এরকমভাবে করে নেবেন, করার পরে নিচেরগুলোও ঠিক এমন করে নেবেন। এবার দেখুন, এখানে আমরা সবসময় বেসিক্যালি জানি প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। আর এখানে কি করবেন, এই ভাগের যখন কাজ করবেন না, এখানে গুণ চিহ্ন দিলেন। এই যেহেতু শুধু লব হরে আপনি পরিণত করে নিয়েছেন, সেহেতু এখানে গুণ চিহ্ন দেবেন। গুণ চিহ্ন দেওয়ার পর এটা কিন্তু উল্টে দিলেই হয়ে গেল। গুণ দিয়ে ভাগের জায়গায় গুণ দিয়ে আপনি যদি উল্টে দেন তাহলে কিন্তু এটার হয়ে গেল। যাই হোক, এইভাবে আপনারা করে নেবেন। তারপরে দেখুন এখানে 25-25 কেটে যাচ্ছে, 25-25 কেটে যাচ্ছে। আর মোটামুটি এই যে এখান থেকে আরও কাটছে, যেটা হচ্ছে ওপরে থাকছে হচ্ছে, এটার উপরে থাকছে 2 আর এটার নিচে থাকছে হচ্ছে 3। তাই দেখুন এখানে হচ্ছে 2-3 করে দিয়েছি। আর এইটা কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না, এইটা কোনো কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না, যার জন্য সরাসরি গুণ করে দিয়েছি। 7-17-119, আর নিচে হচ্ছে 3-4-12, এটা এরকমই রেখে দিয়েছি। নিচের লাইনে দেখুন 17-17 কেটে যাচ্ছে, আর 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 কাটছে না, সুতরাং যেটা হয় সেটা হচ্ছে 40/9, সেটা কিন্তু করে দিয়েছি। তারপরে ওপরেরটা নর্মাল বিয়োগ করবেন, যেমন ভগ্নাংশের বিয়োগ হয়। বিয়োগটা হচ্ছে এইখানে করা আছে, আপনারা দেখে নিন। তারপরে 40/9। এইবার কি করবেন, যেহেতু 40/9 নিচে আছে, যদি ওপরে কোনো ভগ্নাংশের আকারে থাকে, ধরুন এই জায়গায় যদি কোনো সংখ্যা ভগ্নাংশের আকারে থাকতো, তো সেটা সিম্পলি নিচে নেমে আসে, কোনো উল্টায় না বা কোনো কিছু হয় না। যেমন এখানে যেমন হয়েছিল 119-8 হয় হচ্ছে 111, তো 111-র নিচে 12 আছে, সিম্পলি ওটা নিচে নেমে যাবে। কিন্তু নিচে যে সংখ্যাটা আছে, এখানে লক্ষ্য করুন, নিচে যে সংখ্যাটা আছে 40/9, এটা যখন ওপরে যাবে এটা কিন্তু উল্টে যাবে, তার মানে 9/40 হয়ে যাবে। তো এইখানে আপনারা কাটাকাটি করবেন, কাটাকাটি করার পরে এরকম একটা রেজাল্ট আসবে 333/160। সেটাকে যদি আপনি পূর্ণ সংখ্যায় কনভার্ট করেন, কীভাবে কনভার্ট করবেন, এখানে ভাগ করে নিতে পারেন, এখানে করতে পারেন 3 3 3, আর আপনারা 160 দিয়ে এটাকে ভাগ করতে পারেন, যেমন পূর্ণ সংখ্যায় কনভার্ট করে আর কি। তো এখানে 2 ঘর যাবে, 2 ঘর গিয়ে এখানে হবে হচ্ছে 320 নিচে হবে, আর থাকবে বাকি থাকবে পড়ে থাকবে হচ্ছে 13। 13টা এখানে কি হবে, 13টা এখানে উপরে উঠে যাবে, আর এই যে 160টা নিচে এসে যাবে। যাই হোক, আমার হাতের মাউসের লেখাটা খুব একটা ভালো না, আমি মাউস দিয়ে লেখা ট্রাই করছি। যাই হোক, নেক্সট হচ্ছে যে অঙ্কটা, এই অঙ্কটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখুন এটাও পূর্ণ সংখ্যায় আছে, 5-পূর্ণ 1-2, 3-পূর্ণ 1-4 প্লাস 1-পূর্ণ 1-3 সমান 11। তো এটা কি করেছি আমরা, এইটা করেছি এখানে আমরা একটা এক্স ধরে নিয়েছি।
এবার দেখুন এখানে যদি আমরা এক্স ধরে নিই তাহলে এমনি নর্মাল যেমন সমাধান করে করব, কিন্তু পূর্ণ সংখ্যাগুলো, এই যে একটা পূর্ণ সংখ্যা, এই যে একটা পূর্ণ সংখ্যা, এই যে একটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাগুলোকে কিন্তু আমরা লব হরে, সিম্পল লব হরে থাকবে, কখনোই 5 পূর্ণ 1 2 এরকম থাকবে না। দেখুন আমি কিভাবে করে নিয়েছি। এটা করার পদ্ধতি আমি আবারও বলে দিচ্ছি, 5-এর সঙ্গে 2 গুণ করবেন, করে এখানে যোগ করে দেবেন, 5 দুগুণে 10, 10 আর 1-এ 11, 11/2। এইভাবে তিনটে আমরা কনভার্ট করে নিলাম। করার পরে সিম্পলি এগুলো ভগ্নাংশের যোগ যেমন হয় করে দিন। তারপরে এখানে তো এটা আছেই, পাশে পাশে আপনারা দেখতে পাচ্ছেন 11/x আছেই। যাই হোক, তারপরে উপরে 121 হবে, নিচে 12 হবে। তো সিম্পলি এটাকে কি করবেন দেখুন, জাস্ট সমাধান, আর কিচ্ছু না, নর্মাল যেমনভাবে সমাধান করে, সমাধানের যেমন নিয়ম, তবু আপনাদের বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, ঠিক সেইভাবেই সমাধান করেছি। আমরা জানি যে সমান চিহ্নের এপাশ থেকে কোনো জিনিস যদি এপাশে যায় তাহলে সব সময় চিহ্নের পরিবর্তন হয়, আর ভাগ থাকলে গুণ আকারে হবে, গুণ থাকলে ভাগ আকারে থাকবে, ওপর হলে নিচে হবে, নিচে হলে ওপর হবে, সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। যাই হোক, নেক্সট অঙ্কটা আমরা দেখে নেব। নেক্সট অঙ্কটা দেখেছেন, এই যে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় সাধারণত আসে, এর আগে অনেকবার এই ধরনের অঙ্ক এসেছে। এই ধরনের যদি অঙ্ক আসে তাহলে দেখুন প্রত্যেকটা সংখ্যা আমি লিখে নিয়েছি, এটা লিখেছি, এটা লিখেছি, এটা লিখেছি, এটা লিখেছি। তো এই ধরনের অঙ্ক যদি আসে ভয়ের কোনো কারণ নেই। নর্মালি কি করবেন, এই যে 6, এখানে দশমিকের পরে 6 আছে, 6টা ওপরে বসিয়ে দেন, এখানে আরও সংখ্যা থাকে, সেটা পরে আসবো সেসব অঙ্কে। জাস্ট এই ধরনের অঙ্ক, যেহেতু এটা ডি গ্রুপের পরীক্ষা, খুব একটা কঠিন অঙ্ক আসবে না, তো সেই জন্য এই ধরনের অঙ্কটা একটু দেখে নিচ্ছি। তো আপনারা দেখুন এখানে 6 বসিয়ে দিলাম, 9টা কেন বসালাম, এই যে দাগ 6-এর ওপরে হচ্ছে দাগ আছে, সুতরাং একটা সংখ্যার ওপরে দাগ আছে, তো এখানে সেই জন্য 9 বসিয়ে দিলাম। তো এখানে সেই সেম উপায়ে এটা বসালাম, সেম উপায়ে এটা বসালাম, সেম উপায়ে এটা বসালাম। তো এটা বসানোর পরে আমাদের এটা সমান করে দিলাম, সমান মানে সমান করে দিলাম না, এটা সমান হবে হচ্ছে, আপনারা দেখুন এই সব কটার নিচে কি আছে, 9 আছে, তাহলে নিচে 9ই থাকবে, এদের লসাগু 9ই হবে, আর ওপরে এগুলো সিম্পলি যোগ করে দিন, যেহেতু 9 লসাগু সেহেতু সিম্পলি যোগ করে দিলেই হবে। এই 6 + 7 + 8 + 3, তো 24 হয়ে যায়। তো এখানে হয়ে যাবে 8-এর 3 কীভাবে হচ্ছে দেখুন, 24 আর 9 যদি আপনি কাটাকাটি করেন, 3 3 9 হয়, 3 8 24 হয়, তাই 8/3 হচ্ছে। সেটাকে যদি পূর্ণ সংখ্যায় কনভার্ট করেন, যে 2 পূর্ণ 2 এর 3, সে এরকমভাবে ভাগ করতে হয়, এই নিয়মটা আপনারা হয়তো সবাই জানেন, সেই জন্য আমি দেখাচ্ছি না। 3 মাঝখানে 8, এবার আপনারা ভাগ করুন। এই তো নেক্সট অঙ্ক দেখে নিই। তো এখানে চলে আসি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে √4/3 মাইনাস √3/4। তো এই টোটালটা কিন্তু রুট আছে, তো এই টোটালটা রুট থাকলে আপনারা কি করবেন, অ্যান্সারটা একটু দেখে নিন। যে প্রথমে তো টোটালটার উপরে আমি লিখে দিয়েছি, তারপরে অ্যান্সারটা হচ্ছে 4-এর মাথাও রুট আছে, 3-এর মাথাও রুট আছে, অর্থাৎ টোটালটা যদি রুট থাকে তার মানে ওপরেরটাও রুট এবং নিচেরটাও রুট। তো যাই হোক, 4-এর রুট করা তো সম্ভব, কিন্তু 3-এর রুট করা সম্ভব নয়, তবে ক্যালকুলেটারে ফেললে সম্ভব হলেও হতে পারে, কিন্তু যেহেতু আমরা ক্যালকুলেটার ইউজ করতে পারবো না সেহেতু এটা আমরা মাথাতেই আনবো না। তো যাই হোক, 4-এর রুট করা সম্ভব, 2 হয়, √4 = 2 হয়, তো আমরা এখানেও রুট করে নিলাম, এখানেও রুট করে নিলাম, পড়ে থাকলো √3। তো √3 কী করছি আমরা, এই √3টা √3 রেখে দিচ্ছি। এবার দেখা যাচ্ছে, এবার কি করছি, নর্মাল যে ভগ্নাংশের বিয়োগ হয় তেমন ভগ্নাংশের বিয়োগ করছি। তো নিচে 2 আছে আর √3 আছে, তো √3 আর 2 এর যদি আমরা লসাগু করি তাহলে 2√3 হয়। তো এবার দেখুন, তাহলে এখানে হবে হচ্ছে 4 - √3 × √3। তো এবার √3 × √3 যখনই করছি, দুটো √3, সুতরাং দুটো √3 মিলে কিন্তু একটা 3 হয়ে যাচ্ছে, তাই 4-এর থেকে 3 মাইনাস হয়ে যাচ্ছে। তো এখানে 2√3 নিচে আসছে, তো উপরে যেহেতু 1 থাকছে তাই 1/2√3। তো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এটা বারবার ভিডিওটা দেখুন, যদি আপনারা বুঝতে না পারেন তো বুঝে যাবেন, খুবই সহজ একটা জিনিস। তো নেক্সট অঙ্ক আমরা দেখব। নেক্সট অঙ্ক হচ্ছে √196/14 + 17/√289 + 78 √169। তো এই অঙ্কটা দেখতে কঠিন মনে হতে পারে, কিন্তু এটা খুব একটা কঠিন অঙ্ক না, তো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এখানে √196, √196 রুট করলে হয় হচ্ছে 14, আর এখানে
√289 যার রুট করলে হয় 17। আর এখানে আছে √169 অর্থাৎ 169 যা রুট করলে হয় 13। তো আমরা এখানে সাধারণত রুটগুলো করে ফেলেছি। এবারে দেখুন 14 14 কেটে যাচ্ছে, কেটে 1 থাকছে, 17 17 কেটে যাচ্ছে, কেটে 1 থাকছে, আর 13 দিয়ে যদি আপনি 78কে ভাগ করেন তো সেক্ষেত্রে কিন্তু 6 থাকে। তো এখানে অ্যান্সার হবে 1 + 1 + 1 1 + 1 + 6, তো অ্যান্সার হয়ে যাবে 8। তো চলুন দেখে নিই নেক্সট অঙ্ক কী আছে। নেক্সট অঙ্ক বলছে মহেশ ও শ্যামের মধ্যে 800 টাকা 3:5 অনুপাতে ভাগ করে দেওয়া হলে শ্যাম মহেশের চেয়ে কত বেশি টাকা পাবে। তো এখানে আমাদের বার করতে হবে শ্যাম মহেশের চেয়ে বেশি টাকা পাবে কত। তো এটা যদি আপনারা এক্স ধরে করেন তাও হবে, এক্স ছাড়াও হবে। তো আমি এখানে এক্স ধরেই করব, আমি মনে করি যে এক্স ধরে করলে একটু সুবিধা হয়, এটা আমার মত, যাই হোক। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে মহেশ হচ্ছে 3x টাকা পাচ্ছে আর শ্যাম হচ্ছে 5x টাকা পাচ্ছে। তো এখানে টোটাল টাকা বলা হচ্ছে 800 টাকা, সেই জন্য আমরা কি করছি, এই 3x + 5x যোগ করে সমান করে দিচ্ছি 800-র সঙ্গে। এটা আপনারা প্রশ্নানুসারে বলতে পারেন, শর্তানুসারে বলতে পারেন, যেভাবে হোক বলতে পারেন। তো এখানে 3x + 5x হয়ে যাচ্ছে 8x = আমরা করে দিচ্ছি 800-র সঙ্গে সমান করে দিচ্ছি। তো x সমান, যদি আপনারা এই মানে x সমান এখানে 800/8 হবে অ্যাকচুয়ালি, আমি দেখাইনি অতটা। তো যাই হোক, আপনারা যদি এখানে কাটাকাটি করেন তাহলে কিন্তু উপরে 100 হচ্ছে, তার মানে x সমান হয়ে যাচ্ছে 100। এখন যদি আমরা এরপরেও একটু আলাদাভাবে করা যায়, তো আমি সংক্ষেপে করার চেষ্টা করি সবসময়, যেহেতু একটা চাকরির পরীক্ষা, ওখানে সময়টা বেশ গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5x - 3x, 5x - 3x কেন করেছি, কারণ এখানে হচ্ছে এখানে বলছে শ্যাম হচ্ছে 5 আর হচ্ছে মহেশ হচ্ছে 3, অর্থাৎ আমরা ধরেছিলাম মহেশ 3x টাকা পায় আর শ্যাম 5x টাকা পায়। তো 5x থেকে 3x বাদ দিয়ে দিলে বোঝা যাবে যে শ্যাম মহেশের থেকে কত টাকা বেশি পাচ্ছে। তো যাই হোক, 5x, x এর মান তো আমরা বের করে ফেলেছি 100, তাই 5 × 100 করেছি, আর এখানে 3 × 100 করেছি কারণ x এর মান 100। তো এখানে 500 - 300 অ্যান্সার হয়ে যাবে আমাদের 200। যাই হোক, আমি আশা করছি যে আপনারা বুঝতে পারছেন। তো নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্ক হচ্ছে কাজল ও সুরেশ একটি ঘাস জমি 120 টাকায় 1 বছরের জন্য ভাড়া নিল। কাজল ওই জমিতে 30 সপ্তাহ 20টি গরু চড়িয়েছে এবং সুরেশ 40 সপ্তাহে 30টি গরু চড়িয়েছে। তাহলে সুরেশ মোট কত টাকা দেবে। দেখুন, এই ধরনের অঙ্ক আসলে বেশি ক্যালকুলেশনে যাবেন না, কারণ এই ধরনের অঙ্ক খুব সহজভাবে করা যায়। ডাইরেক্ট আপনারা ভাড়ার অনুপাত বার করতে পারেন, যে ভাড়ার অনুপাতটা যদি বার করে ফেলেন তাহলে বুঝতে পারবেন যে কত টাকা দিয়েছে। ভাড়ার অনুপাত বার করতে গেলে খুব সহজ, আপনারা এই যে 30 আছে প্রথমে, যে কাজল ওই জমিতে 30 সপ্তাহে 20টি গরু চড়িয়েছে, তো 30 × 20 করতে পারেন, সেটা ইস্টু করতে পারেন 40 × 30। তো 40 × 30 কেন করলাম দেখে নিই, কারণ সুরেশ এখানে 40 সপ্তাহে 30টি গরু চড়িয়েছে। এখানে যদি গরু চড়ানোর বদলে অন্য কিছু বলতো সেক্ষেত্রেও কিন্তু এইভাবে রেশিওটা বার করা যেত। তো রেশিও এখানে যদি আপনারা ক্যালকুলেশন করেন, এটা যদি একটু গুণ করেন, বা গুণ যদি না করে সহজ উপায় হচ্ছে আপনি লিখলেন 30 × 20/40 × 30। তো এইভাবে যদি আপনারা কাটাকাটি করেন তো দেখতে পারবেন ওপরে 1 আসবে আর নিচে 2 আসবে, তো 1:2। সুতরাং এই যে কাজল ইস টু সুরেশ = 1:2, মানে কাজল ও সুরেশ 1:2 অনুপাতে আর কি ভাড়া দেবে। তো এখন বের করতে হবে সুরেশেরটা, সুরেশের হচ্ছে 2, তার মানে 2টা যদি আমরা ওপরে দিই টোটাল হচ্ছে 1 + 3, মানে জাস্ট এটাকে আমরা এক্স ধরেও করতে পারি এখান থেকে, কিন্তু আমরা আর এক্স ধরবো না, সহজেই বার করে দেবো। নিচে 1 + 2 করলাম, এটা হচ্ছে 3 ভাগের 2 ভাগ পাবে। এর মানে কি 1:2 মানে কি, যে সুরেশ 3 ভাগের 2 ভাগ ভাড়া দেবে। তো এখানে 3 হয় আর এর উপরে 2 থাকলো, তো 3 দিয়ে যদি আমরা এখন 120কে কাটি তো এখানে 3 × 4 = 12 হয়, আর এখানে 0 থাকলো, তো এখানে হচ্ছে যে 40। তো 40 × 2 = 80 হয়, তো ভাড়া দেবে হচ্ছে 80 টাকা।
নেক্সট অঙ্ক দেখে নিই। এই অঙ্কটা জটিল বলে মনে হতে পারে, এই ধরনের কিন্তু অঙ্ক অবশ্যই আসবে। তো এই অঙ্কটা জটিল বলে মনে হতে পারে, কিন্তু এটা খুব একটা জটিল না, অনেকটা বড় মনে হচ্ছে, কিন্তু পরীক্ষার খাতায় এত বড় করে করার দরকার নেই। আপনাদের যেটুকু অংশ দরকার সেটুকুনি অংশই করবেন। আমি বোঝানোর সুবিধার্থে এটাকে বড় করে দিয়েছি। তো একটি ট্রেনের যাত্রাপথের দৈর্ঘ্য 360 কিলোমিটার। ট্রেনটি মোট পথের 1/3 অংশ ঘন্টায় 30 কিলোমিটার বেগে, 1/4 অংশ ঘন্টায় 20 কিলোমিটার বেগে এবং বাকি অংশ ঘন্টায় 6.1/2 ঘন্টায় অতিক্রম করে। আমি আরেকবার পড়ে দিচ্ছি। একটি ট্রেনের যাত্রাপথের দৈর্ঘ্য 360 কিলোমিটার। ট্রেনটি মোট পথের 1/3 অংশ 1/3 অংশ ঘন্টায় 30 কিলোমিটার বেগে এবং 1/4 অংশ ঘন্টায় 20 কিলোমিটার বেগে এবং বাকি অংশ 6.1/2 ঘন্টায় অতিক্রম করে। সমগ্র ট্রেনটির গড় গতিবেগ হিসাব করতে হবে, আর সেটা কিসে হিসাব করতে হবে? কিলোমিটার পার আওয়ারে হিসাব করতে হবে। তো আমরা 1/3 অংশ কতটা পথ হয় দেখে নিই। 1/3 অংশ কতটা পথ হতে মোট পথ বলেছে 360 কিলোমিটার। তো সেটাকে জাস্ট 1/3 দিয়ে গুণ করে দিন, হয়ে যাবে 120 কিলোমিটার। তো এটার জন্য সময় কত লাগে? যেহেতু এটা 30 কিলোমিটার পার গতিবেগে যাচ্ছে, মানে ঘন্টায় যদি 30 কিলোমিটার অতিক্রম করে, তো 120 কিলোমিটার সে কতক্ষণে অতিক্রম করবে? জাস্ট 30 দিয়ে ভাগ করলেই সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 4 আওয়ার্স বা 4 ঘন্টা। তো 1/4 অংশ ঠিক সেমভাবে বের করে নিই, 360 ইন্টু 1/4। তো এটা যদি আপনারা একটু কাটাকাটি করে দেখেন, তো এখানে 90 কিলোমিটার হয়। সেম প্রসেসে বলা আছে যে 1/4 অংশ 20 কিলোমিটার গতিবেগে যায়, তার মানে 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যায়। তো 1 ঘন্টা যদি 20 কিলোমিটার যায়, 90 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? ঠিক এখানেও 4.5 ঘন্টা, 1/2 আওয়ার্স বা ঘন্টা হবে। তো নেক্সট যদি আমরা এটাকে দেখে নিই যে বাকি পথ কত থাকলো। 120 কিলোমিটার চললো প্লাস 90 কিলোমিটার চললো, তাহলে বাকি পথ কত থাকলো? তো এটা এই দুটো যোগ করে 360-এর থেকে যদি আমরা বিয়োগ দিয়ে দিই, তো বাকি পথ বেরিয়ে যাবে আমাদের 150 কিলোমিটার। তো এটি যেতে সময় কিন্তু লাগে 6.1/2 ঘন্টা। তাহলে দেখুন, প্রথমে আমরা পেয়ে গেলাম 120 কিলোমিটার যেতে 4 ঘন্টা লাগে। তারপরে পেয়ে গেলাম যে 90 কিলোমিটার যেতে আমাদের টাইম লাগে 4.5 ঘন্টা বা 4.1/2 আওয়ার্স, 1/2 আওয়ার্স। যাই হোক, তো লাস্টে হচ্ছে 150 কিলোমিটার যেতে সময় লাগে 6.1/2 ঘন্টা। জাস্ট মোট সময়টা কত আমাদের হলো সেটা আমরা এখানে একটু দেখে নিই। মোট সময়টা হলো আমাদের, এই যে 4 এর সঙ্গে 4.5 ঘন্টা যোগ করলাম, তারপরে আবার 6 ঘন্টা বা 6.5 ঘন্টা যোগ করলাম, তো টোটাল হবে যোগ করলে 15 ঘন্টা। এবার দেখুন, মোট গতিবেগ যদি গড় গতিবেগ আমরা বের করতে চাই, গড় গতিবেগ সমান হচ্ছে টোটাল দূরত্বটা। এখানে বলা আছে দৈর্ঘ্য হচ্ছে টোটাল হচ্ছে 360 কিলোমিটার। তো সেই জন্য উপরে 60 দিয়েছি আর নিচে দিয়েছি হচ্ছে 15, কারণ টোটাল ঘন্টা হচ্ছে 15 ঘন্টা লাগছে। তাহলেই আমাদের বেরিয়ে পার আওয়ারে কত কিলোমিটার ট্রেনটি যাচ্ছিল। তার মানে 24 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ট্রেনটি যাচ্ছিল। এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক, যেগুলো যে কোনো সময় যে কোনো চাকরির পরীক্ষার্থী আসতে পারে। তো সবচেয়ে আরেকটা কথা আমি বলবো, গুরুত্বপূর্ণ কথা, যে অঙ্কগুলো বারবার দেখুন, ভিডিওগুলি বারবার দেখুন, তাহলে হয়তো যারা বুঝতে পারবেন না প্রথমে বুঝে যাবেন। তারপরেও যদি না বুঝতে পারেন, তো অঙ্কের প্রত্যেকটা নাম্বারই আমি দিয়ে দিয়েছি, তো কমেন্ট বক্সে কমেন্ট করুন। যাই হোক, যদি কোনো শর্ট প্রসেস আপনাদের কাছে থেকে থাকে সেটাও কমেন্ট করে জানান, তাহলে পরবর্তী ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করতে পারবো। যাই হোক, আজকের মতন এখানেই শেষ করছি। আর অবশ্যই যারা নতুন চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে একবার হলেও সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিওই আমরা আনতে থাকবো। যাই হোক, আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।